আমাদের সমাজে দেখবেন অনেক মা, অনেক বাবা রাস্তার মধ্যে বসে বসে ভিক্ষা করতেছে। আপনি তাকে জিজ্ঞাসা করবেন, ও মা, আপনার কোনো সন্তান নাই, আপনার কোনো মেয়ে নাই? তখন সে বলবে, বাবা, আমার সন্তান আছে 3টা, মেয়ে আছে 2টা, কিন্তু তারা আমার দেখাশোনা করে না। আমি বেঁচে আছি না মরে আছি তারা এইটার একচুল পরিমাণের খোঁজ খবর নেই না। তখন আমি বলতে চাই, মা, আপনার সন্তান আপনার খোঁজ খবর নেই না, এই খোঁজ খবর না নেওয়ার কারণ হলো একমাত্র আপনি আর আপনার স্বামী। কেন? আপনি আপনার সন্তানকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান আপনাকে পথের মধ্যে ভিক্ষা করার জন্য আপনাকে শিখিয়েছে। আপনার মেয়েকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান আপনাকে পথের মধ্যে বসাইছে। আপনার ছেলেকে আপনি এমন বড় ইঞ্জিনিয়ার, এমন বড় প্রফেসর বানাইছেন, যে প্রফেসর, যে ইঞ্জিনিয়ার, যে ডক্টর আপনাকে পথের মধ্যে বসাইছে। তাহলে এই শিক্ষা দেওয়ার থেকে না দেওয়া ভালো ছিল। এই জন্য আপনার সন্তানকে প্রথমে দ্বীনি জ্ঞান শিক্ষা দিবেন। এখন আমাদের সমাজে আমাদের কিছু যুবক ভাই, তাদেরকে কি বলবো দেখেন, আমাদের ওই যুবক ভাইগুলো এক ফোঁটা পানির জন্য তার স্ত্রীকে খুশি করানোর জন্য ওই তার স্ত্রীর সামনে তার মাকে, তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কেন? তার স্ত্রী কষ্ট পেয়েছে এই জন্য। সে যে তার মাকে কষ্ট দিয়েছে এটা না, সে তার স্ত্রী একচুল পরিমাণ কষ্ট পেয়েছে, এই জন্য তার স্ত্রীর সামনে তার মাকে, তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আবার সে নিজেকে বলে, আমি আমার মার সন্তান, আমি ভালো সন্তান, তোর মতো কুলাঙ্গার সন্তান, তোর মতো বদমাস, তোর মতো কুত্তা সন্তান আর কেউ নাই। তুই জানিস, তুই তোর মাকে জিজ্ঞাসা করবে, মা, আমি যখন তোমার গর্ভে ছিলাম তখন তোমার কেমন কষ্ট হয়েছে? তখন তোর মা বলবে, বাবা, যখন তুই আমার গর্ভে ছিলে, তুই গর্ভে থাকা অবস্থায় যে পরিমাণের কষ্ট আমার হয়েছে, যে আমি ওই সময় মৃত্যু শয্যায় শায়িত ছিলাম যখন তুই আমার গর্ভে ছিলি। আর তুমি এখন এক ফোঁটা পানির জন্য তোমার স্ত্রীর সামনে, তোমার শাশুড়ির সামনে তোমার মাকে তুমি অকথ্য ভাষায় গালিগালাজ করো। তোর মতো কুলাঙ্গার সন্তান, তোর মতো কুত্তা সন্তান আর কি আছে? তুই কম বদমাস তুই। শুধু ছেলের দোষ তা কিন্তু না, আবার আমার মায়েদেরও কি দোষ আছে। যেমন দোয়া, বদদোয়া, বদদোয়াও যেমন মায়ের কাজে লাগে, দোয়াও যেমন কাজে লাগে, ঠিক তেমনি ভাবে সন্তানের দোয়াও মার জন্য, যখন সন্তানে মায়ের জন্য বদদোয়া করবে, ওই বদদোয়াও কিন্তু কাজে লাগবে। আবার ওই যদি তার সন্তান তার মায়ের জন্য দোয়া করে, ওই দোয়াটাও কাজে লাগবে। ঠিক তেমনি ভাবে সন্তানের যেমন হক রয়েছে, ঠিক তেমনি ভাবে মায়েরও তেমন হক রয়েছে সন্তানের প্রতি। সবগুলোই মিলে চলতে হবে। এখন দেখবেন আমাদের সমাজে আবার কিছু মা জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না। কেন মা হওয়া যায় না? দুধ খাওয়াইতে পারলেই মা হওয়া যায় না। পাগল কিন্তু তার সন্তানকে দুধ খাওয়াইতে পারে, পাগল কিন্তু সন্তান প্রসব করাইতে পারে। সন্তান প্রসব করাইতে পারলেই মা, দুধ খাওয়াইতে পারলেই মা তা কিন্তু না। পাগলও পারে। আর তোমার মা, আপনি তো ভালো মানুষ, তাহলে আপনি তো একবার একচুল পরিমাণ আপনার সন্তানকে আপনি বলেন নাই, বাবা এটা হারাম? আপনি একবার বলেছেন? তাহলে আবার আপনি নিজেকে পরিপূর্ণ নেককার মাকে কেমনে আপনি মনে করেন? আপনার লজ্জা করে না?
সে পাগল, সে বলতে পারে না। আপনি তো ভালো মানুষ, তাহলে আপনি কেন বলেন না? যেমনই ভাবে সন্তানের হক রয়েছে আপনার প্রতি, আবার আপনার প্রতিও সন্তানের কি হক রয়েছে। সবকিছুই মিলে, সবকিছুই দেখে শুনে চলতে হবে। না হয় শুধু ছেলেদেরকেই দোষ দিলেই হবে না, আবার শুধু মায়েদেরকেই দোষ দিলেই কি হবে না।